প্রিয় ভাইরা, আমরা চাই আলেমদের ঐক্য। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি। এখানে বড় বড় আলেমগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই কিন্তু সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে। জনগণ সততা ন্যায় নীতির পথে চলবে। জনগণ সুন্দর একটি বাংলাদেশ গঠন করবে। আমরা একই মঞ্চে দেখেছি চরমোনাইর পীর সাহেব হুজুর, পাশাপাশি আমরা দেখলাম বাতিলের আতঙ্ক শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে, পাশাপাশি অনেক খালাফাতের আলেমদেরকেও আমরা দেখলাম। খুব ভালো লেগেছে। জমিয়তের আলেম ওলামাদেরকে আমরা খুব ফিল করি। আপনারা যদি মুরব্বীরা যদি ঐক্যবদ্ধ এক জায়গায় বসেন, গোটা দেশ আজ একটি মুক্তির পথ পাবে। আজকে এই সুন্দর বিপদ মুক্ত পরিবেশ থেকে আমরা রক্ষা পেয়েছি শুধুমাত্র ঐক্যবদ্ধতার কারণে। প্রিয় ভাইরা, একটু ভাবুন তো, ইতিপূর্বে এটা কওমি মাদ্রাসার আলেম হোক, আলিয়া মাদ্রাসার আলেম হোক, পীর মাশায়েখ হোক, যেই সত্য বলেছে তাকেই কিন্তু কারারুদ্ধ করা হয়েছে, জেলখানায় বন্দি করা হয়েছে, তাদের নামে হামলা মামলা হয়েছে। আমরা হামলা মামলার আসামি হয়েছি, বেইজ্জতি হয়েছি, চাকরিচ্যুত হয়েছি। প্রিয় ভাইরা, এখনও আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমাদের আর মুক্তি খুঁজে আমরা পাবো না। আসুন আমরা সব মতপার্থক্য ভুলে গিয়ে, ত্রুটি বিচ্ছুতি কারোর মধ্যে থাকলে এটা আমরা এক জায়গায় বসে আলেম ওলামারা সমাধান করব। আমরা কাদা ছোড়াছুড়ি করব না। একজন আলেম একটি ইসলামিক দলের বিরুদ্ধে অন্য ইসলামিক দল কোনো গিবাত, কোনো মিথ্যাচার আজকে থেকে আমরা করব না। এটা যদি আমরা বন্ধ করতে পারি প্রিয় ভাইরা, তাহলেই কিন্তু আমাদের মুক্তি। একটি চক্র চায় আলেমদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লাগিয়ে রাখতে। ওরা জানে যে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হলে তাহলে বিপ্লব ঘটেছে, বিপ্লব ঘটবে। এই জন্য আলেমদেরকে গ্রুপে গ্রুপে বিভিন্ন জায়গায় গ্রুপিং সৃষ্টি করার জন্য আলেমদেরকে গ্রুপে গ্রুপে ভাগ ভাগ করে রাখছে একটি অনইসলামিক চক্র। প্রিয় বন্ধুরা, আলেম ওলামারা, আমরা কোনো লোভ লালসার জন্য অনইসলামিক কোনো চক্রের ফাঁদে আমরা পা দিব না। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকব। যদি এখানে জামাত ইসলাম, খালাফাত, জমিয়ত, চরমোনাই, তাবলিগের ভাইয়েরা অর্থাৎ তাওহীদওয়ালারা আমরা ঐক্যবদ্ধ থাকলে তাহলে বাংলাদেশের গোটা ক্ষমতা, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন, অফিস, আদালত, শিক্ষাঙ্গন, প্রশাসন সব থাকবে তাওহীদওয়ালাদের হাতে। প্রিয় ভাই, এদিকে তাকিয়ে আমরা কাঁধা ছড়াছড়ি বন্ধ করি। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশে আমরা পরিণত করি। আমরা চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সন্ত্রাস অপরাধ দমন করে আমরা সুন্দর একটি সমাজ গঠনের দিকে এগিয়ে যাই। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করব না, ঐক্যবদ্ধভাবে থাকব। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর বাংলাদেশে আমলের সাথে, ঐক্যবদ্ধতার সাথে, পরিপাটির সাথে, পরিচ্ছন্নতার সাথে সুন্দর একটি দেশ গঠন করার জন্য তৌফিক দান করেন এবং কি ওই সুন্দর দেশ গঠনের একজন সৈনিক হিসাবেও আমাকেও আল্লাহ যেন কবুল করেন।